আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, যেটা আজকে আমাদের বাসায় রান্না হবে আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কাতলা মাছের ঝোল করব আমি এটাকে। তো প্রথমত আমি সুন্দর করে মশলা মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দিচ্ছি। আমি এই প্রসেসে এভাবে আমি সচরাচর করে থাকি, ভেজে নিই প্লাস ঝোল করি। তো এটাকেও আমি ভেজেই নেব। যদিও আমার এই মাছটা একদমই টাটকা ছিল, তারপরেও ভাবলাম একটু ভেজে রান্না করলে বেশ সুন্দর স্বাদ হবে আর কি। এভাবে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি চলে যাচ্ছি সোজা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসতেছে আর কি। গরম হয়ে এলে আমি মাছগুলোকে এক পিস করে সুন্দর করে দিয়ে দিব। জাস্ট ভেজে নেব আর কি হালকা করে। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এক পিস করে এখান থেকে আমি উঠিয়ে নিব। এভাবে আমি এক টুকরো করে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য যেটা প্রথম আর কি, পেঁয়াজ কুচি। আমি এখানে মোটামুটি 1 কাপের বেশি হবে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটাকে আমি একটু করে ভেজে নিচ্ছি আর কি। আমার এটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু ভেজে নিয়েছি আর কি। এরপর দিয়ে দিলাম সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমত দিয়ে দিলাম আমি জিরা, একদম গোটা জিরে দিয়েছি। কয়েকটা দারুচিনি দিলাম, 3টে তেজপাতা, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি একটু ঝোলটাকে একটু ঝাল পছন্দ করি আর কি, এই জন্য একটু মরিচগুলো, যদিও আমি মরিচগুলো গোটা করেই দিয়েছি, মাঝখানে কাটা হয়নি। টমেটো ছেড়ে দিলাম। এরপর এভাবে এগুলোকে একটু ভেজে নেওয়ার মতো করব। বাস একটু নরম হয়ে এলেই আমি আরও যেগুলো মশলা উপকরণ আছে সেগুলো একবারে অ্যাড করে দেব। এভাবে আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আসলে আমরা প্রায় সবাই জানি মাছের ঝোল কিভাবে করতে হয়। অনেকে অনেকভাবে করে, আমিও অন্য প্রসেসেও করি। তবে আমার কাছে এরকমটাই মনে হলো যে আজকে একটু ভিন্ন টাইপের করার চেষ্টা করি। টমেটোগুলো দিয়ে একবারে মাখিয়েও দেওয়া যায়, তো আমি এই প্রসেসে করব আর কি। তো সবগুলো মশলা উপকরণ আমি দিয়ে দিচ্ছি, আর একটু করে নেড়ে নিচ্ছিলাম যাতে করে পেঁয়াজটা একদম লেগে না যায়। সুন্দর করে এভাবে আমি সবগুলো যত মশলা দিতে হয় সবগুলো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, আর একটু করে নেড়ে নিচ্ছিলাম। তো এটা আশা করি অনেক সুন্দর হবে, অনেক টেস্টি হবে আশা করতেছি। আজকে আমি যেভাবে রান্না করেছি, যদিও একদমই টাটকা মাছ ছিল, টাটকা ঝোল করলে অবশ্যই সুন্দর লাগে, এটা আমরা কম বেশি সবাই জানি। এভাবে আমি নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া করে অনেকক্ষণ জাল করে নিলাম। এরপর দিয়ে দিলাম একটু পানি, সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজটাও এর মধ্যে আর কি গলে যাবে। তো এভাবে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে মশলাগুলোকে নেড়ে নিলাম, ভেজে নিলাম আর কি। আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম উপরে মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে হালকা হাতে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এভাবে যারা আপনারা মাছের ঝোল করে থাকেন, এভাবে একবার করে দেখবেন। নিজেদের মতো করে তো অনেক সময় করেন, তো কারো দেখে একবার করে দেখবেন, ট্রাই করে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি আশা করতেছি খুব টেস্টি লাগবে। একবার বাসায় ট্রাই করে একবার হলেও দেখবেন। কিছুক্ষণ ভাজার পরে দেখেন সুন্দর করে এগুলো তেল বের হতে শুরু করেছে, তেল ছেড়েছে আর কি। এভাবে আমি অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করেছি, হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম অনেকক্ষণ যাবত। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে হালকা হাতে নেড়ে নিব। তো আমি এভাবে আজকে যে মাছের ঝোলটা করলাম, আশা করি আমার বাসায় আজকে একদম 1 প্লেটের জায়গায় 2 প্লেট আমরা সবাই ভাত খাবো। পাতিলের ভাতে আজকে আমাদের হয়তো হবেই না, এরকম একটা ব্যাপার। আজকে মোটামুটি বেশি ভাত রান্না করতে হবে। যেরকমটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। মাছের ঝোলটা দেখেই তো একদম লোভনীয় হয়েছে আর কি। এরপর তো শেষ করে ফেললাম রান্না কমপ্লিট করার পরে যেরকম হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। আমি এর ঝোলটাকে একদম গাঢ় করে রেখেছি, বেশি রাখিনি। এই হলো আমার মাছের ঝোল আজকে।
কাতলা মাছের ঝোল যেটাকে বলা হয়। তো আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঝোলটা একদম গাঢ় গাঢ় মাখো মাখো হয়েছে আর কি, ভীষণই টেস্টি হবে ইনশাল্লাহ। আপনারা কেউ না করে থাকলে এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবেন আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামত, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।